নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে আপনার প্রিয় গাড়ি, সে টু হুইলার হতে পারে, ফোর হুইলার হতে পারে বা অন্যান্য গাড়ি, সেই সব গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না। অনলাইনের মারফত আপনি দেখে নিন যে আপনার কাগজপত্র সব ঠিকঠাক আছে কি না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবেদন রইল। ভিডিওটি তাহলে কন্টিনিউ করার আগে আমরা দেখে নেব যে আমাদের কি সঙ্গে রাখতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকারের যে বাহন 4.0 ওয়েবসাইটটি আছে, সেই সরকারি ওয়েবসাইটের ভেতরেই যাবতীয় তথ্য, গোটা দেশের যাবতীয় গাড়ির তথ্য কিন্তু সেই বাহন 4.0-তে আমরা দেখতে পাবো। তো সঙ্গে কি রাখতে হবে, আপনার গাড়ির যে ব্লু বুক, সেই ব্লু বুকের সেখানে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার এবং আপনার গাড়ির নাম্বার, এই তিনটে জিনিস আপনি সঙ্গে লিখে রাখতে পারেন। কারণ এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি আপনার যে গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, গাড়ির ইন্স্যুরেন্স ঠিক আছে কিনা, গাড়ির সব কিছু আপনি দেখে নিতে পারছেন। তাহলে চলুন আমরা দেখে নিই যে আপনার গাড়ির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা বাহন 4.0। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে আমরা লিখে নেব হচ্ছে বাহন লিখলেই দেখবেন প্রথমেই যে ওয়েবসাইটটি উঠে আসবে, সেই ওয়েবসাইটে ক্লিক করে আমরা বাহন, সেখানে লেখা আছে দেখুন পরিবহন, সার্চের পরে দেখুন বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস এবং পরিবহন, সেখানেই কিন্তু আমরা ক্লিক করে যে স্ক্রিনটা বেরিয়ে আসলো সেই স্ক্রিনটা দেখুন। সেখানে কিন্তু বাহন সিটিজেন সার্ভিসেস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, আমাদের এই ওয়েবসাইটের মারফতেই কিন্তু সমস্ত রাজ্যের গাড়ির যে তথ্য, সেই গাড়ির তথ্য কিন্তু এখানে ঢোকানো আছে। আপনি এই ওয়েবসাইটের মারফত আপনি আপনার গাড়ি ক্রয় বিক্রয় থেকে শুরু করে যাবতীয় সব ধরনের তথ্য, রিনিউয়াল করা থেকে শুরু করে সব ধরনের তথ্য কিন্তু আপনি অনলাইনের মারফত নিজেই ঘরে বসে করতে পারবেন। সুতরাং আমরা তাহলে পরবর্তী পদক্ষেপ দেখে নেব আজকে, যে আপনার গাড়ির কাগজপত্র, আপনার গাড়ির নাম্বার, চ্যাসিস নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখে নেব যে আপনার গাড়ির কাগজপত্র সব ঠিকঠাক আছে কি না। চলুন পরবর্তী পদক্ষেপে এগোই। প্রথমেই দিয়েছে যে এই দেখুন ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন অথরিটি। তাহলে আপনার এন্টার রেজিস্ট্রেশন, আপনার যে গাড়ির নাম্বার, সেই গাড়ির নাম্বারটা আপনি দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে গাড়ির নাম্বার আপনি পুট করে দেওয়ার পর এখানে দেখুন একটা ডিক্লারেশন আছে, আই অ্যাকসেপ্ট টু হ্যাভ রিড দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অফ সার্ভিসেস ফর প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা ইনটু দ্য সিস্টেম। এটাতে ক্লিক করে কিন্তু আমরা প্রসিডে এগিয়ে যাব। তারপরে দেখুন এই প্রসিডে আরও একটা ইন্টারফেস আছে, সেখানেও কিন্তু এগিয়ে যাব। এইবার দেখতে পাচ্ছেন যে অনলাইন সার্ভিসেসে আপনি কতগুলো ফেসিলিটি আপনি পেতে পারেন। এই বাহন যে সাইটটি, সেই সাইটটি কেন্দ্রীয় সরকারের যে সাইট, সেই সাইটের মারফত আপনি কিন্তু দেখে নিতে পারবেন। এখানে দেখুন যে কটা ইন্টারফেস আছে বা যে কটা আইকন আছে, প্রত্যেকটা আইকনের নিচে কিন্তু ডিটেলসে দেওয়া আছে আপনি কি করতে পারবেন। পে ইয়োর ট্যাক্স, ট্রান্সফার অফ ওনারশিপ, সেলার বাই ট্রান্সফার অফ ওনারশিপ বাই বায়ার্স, ট্রান্সফার অফ ওনারশিপ বাই সাকসেশন, চেঞ্জ অফ অ্যাড্রেস, এই করে অনেক কয়েকটি আইকন আছে। আইকনের মারফত এই দেখুন রিনিউয়াল অফ রেজিস্ট্রেশন, আপনার 15 বছর হয়ে গেলে আপনি রিনিউয়াল, আপনার মোটরসাইকেলে যদি রিনিউয়াল করাতে চান তাহলে রিনিউয়াল করাতে পারবেন, বা আপনার গাড়ির যে রিনিউয়াল, সেই রিনিউয়ালটাও আপনি কিন্তু অনলাইনে করে নিতে পারবেন। এই আরসি পার্টিকুলার সবটাই কিন্তু এখানে দেওয়া আছে। তো আজকে আমরা দেখে নেব যে আমাদের গাড়ির কাগজপত্র, আমাদের গাড়ির যে ডিটেলস, সেই ডিটেলসটা অনলাইনে সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেব। তাহলে আমরা প্রথমেই চলে যাব যে সার্ভিসেস, এখানে দেখুন হোম সার্ভিসেস, আদার সার্ভিসেস, ডাউনলোড ডকুমেন্ট, স্ট্যাটাস, এর মধ্যে অনেক কটা অপশানগুলোও আছে। তো আমরা তো চলে যাব সার্ভিসেসে 1, 2, 3, 4 করে আমরা অ্যাডিশনাল সার্ভিসেসে চলে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু আছে আপডেট মোবাইল নাম্বার, উইথড্রল অফ অ্যাপ্লিকেশন, নো ইয়োর ভেহিকেল ডিটেলস, আপনার যে ভেহিকেল সেই ভেহিকেল ডিটেলসটা কিন্তু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া। তারপরে এবার দেখুন যে স্ক্রিনটা বেরিয়ে আসলো, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার গাড়ির নাম্বার আপনি দিয়ে দিন। তারপরে দেখেন যেখানে চেয়েছে চ্যাসিস নাম্বার, আমি আগেই বলেছিলাম যে আপনারা চ্যাসিস নাম্বার কাছে রাখবেন, কারণ চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার এই দুটো মাস্ট এখন দেখতে গেলে।
যে আমি চ্যাসিস নাম্বারটা পুট করে দিচ্ছি 6ES 9GF 08329। এবার ইঞ্জিন নাম্বার চেয়েছে, আমি চ্যাসিস নাম্বারটা দিলাম, ইঞ্জিন নাম্বারটা চেয়েছে JA 6EB 9GF 08977। এবার দেখুন এই কটা দেওয়ার পর এবার ক্যাপচা, সেই ক্যাপচাটাও কিন্তু আমরা দিয়ে দেব AC6K। তাহলে ভেরিফাই ডিটেলস। এই দেখুন এবার আপনার মোবাইলে কিন্তু আপনার ওটিপি একটা যাবে, আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপি আপনি দেওয়ার পরে কিন্তু আপনার ডিটেলসটা বেরিয়ে আসবে। আমরা মোবাইলে ওটিপির জন্য একটু ওয়েট করছি, দেখা যাক কি পাঠাচ্ছে। জেনারেট ওটিপি আমরা কিন্তু ক্লিক করব। জেনারেট ওটিপি ক্লিক করলে আমার মোবাইল নাম্বার কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু চলে যাবে। তাহলে আমরা এটাকে কেটে এবার দেখুন ওটিপি আমার অলরেডি চলে এসেছে, এখানে কি দেখে নিই 1458। তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন আমার ডিটেলস কিন্তু বেরিয়ে এসেছে। আপনার কি গাড়ি আছে সেখানে গাড়ির নাম্বার, বাবার নাম থেকে শুরু করে ঠিকানা থেকে শুরু করে যাবতীয় যে ডিটেলস, সব ডিটেলসটাই কিন্তু পুরোটাই দেওয়া আছে। গাড়ির কি আছে সব কিছুই কিন্তু দেওয়া আছে। এবং আপনি কবে রিনিউয়াল রেজিস্ট্রেশন করিয়েছেন, কবে কোথায় কি করেছেন, কবে ট্যাক্স দিয়েছেন, কিভাবে আপনার প্রসেসিং হয়েছে, টোটালটাই কিন্তু আমরা এই যে ইন্টারফেস যেটা বা স্ক্রিনে বেরিয়ে আসলো এটাকে আমি কিন্তু দেখে নিতে পারছি। এবং এটাকে কিন্তু আপনি প্রিন্ট করেও রাখতে পারেন, প্রিন্ট অপশানও কিন্তু আপনার আছে। এখানে যদি আমরা প্রিন্ট অপশান দিই বা আপনি সেভ করেও রাখতে পারেন, সেই জায়গা থেকে আপনি সেভ করে রাখার মতো অবস্থায় রেখে দিলেন। কোনো সময় গাড়ির কাগজপত্র না থাকলে এই কাগজটা থাকলেও আপনার, অনলাইন কাগজ থাকলেও আপনার হয়ে যাবে, অন্য কোনো কাগজ না থাকলে তাহলে আপনি দেখে নিন এখানে সেভ অপশান করে আমি সেভ কিন্তু একটা জায়গায় করে রাখলাম। তাহলে আমি সেটা পরবর্তীতে কোনো সময় এটাকে ইউজের ক্ষেত্রে লাগাতে পারবো। সুতরাং আমরা আমাদের মতো করে দেখে নিতে পারলাম আপনার গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার, এই তিনটে জিনিস দিয়ে সঙ্গে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার গাড়ির ডিটেলসটা কিন্তু দেখে নিতে পারলেন। সুতরাং এই সুন্দর ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবং আপনার সাবস্ক্রাইবের মাধ্যমেই আমি অনুপ্রেরণা পাবো, তার ফলে আগামী দিনে আরও গাড়ির যাবতীয় সম্বন্ধে নতুনত্ব আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।